আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই কিছুদিন যাবৎ ভারত, চীন, রাশিয়া একত্রিত হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে সেই ব্যাপারে ঐক্যমত হচ্ছে এবং কূটনীতিক যত খেলা সে সকল বিষয় পুতিন এবং ভারত মিলে করছে। এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিও বানানোর পর অনেকেই আমাকে কমেন্ট করে এবং ইনবক্সে নক দেয়, ভাই আপনি যে সকল বিষয় বলছেন সেগুলোকে আদৌ সত্য নাকি নিজের থেকে বানিয়ে বানিয়ে বলছেন। আজকে তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ক্লিয়ার হয়ে যাবেন। আসলে বাস্তবতা হচ্ছে আপনারা সকলেই এখন টিভি মিডিয়া দেখেন, ইউটিউব দেখেন। ভারতের সাথে রাশিয়ার সাথে কি সম্পর্ক, চীনের সাথে ইন্ডিয়ার কিরকম সম্পর্ক হচ্ছে এবং ইন্ডিয়ার সাথে আমেরিকার কেমন খারাপ অবস্থা, সকল কিছুই আপনারা অবগত আছেন। এবং রাশিয়া যে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক পুরনো মিত্র সেটাও কিন্তু আপনারা অনেকেই জানেন। আর ইন্ডিয়া যে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার কত বড় মিত্র সেটাও আপনাদের কাছে সম্পূর্ণ আগে থেকেই ক্লিয়ার আছে। এবং গত 2 দিন আগে অজিত দোভাল যে রাশিয়া সফরে গিয়েছেন, এটাও ইন্ডিয়ার সকল মিডিয়া এবং বাংলাদেশের অনেক মিডিয়া, ইউটিউবে যারা কথা বলেন তারাও কিন্তু সকল অবগত আছেন এবং এটা প্রকাশ করেছেন। আর অজিত দোভালকে অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না, অজিত দোভাল হচ্ছে ভারতের এনএসএ প্রধান, মানে নিরাপত্তা উপদেষ্টা বললেই চলা যায়। মানে নিরাপত্তা উপদেষ্টা প্রধানের দায়িত্বে আছে এই অজিত দোভাল। ওনার সাথে শেখ হাসিনার অনেকবার ফোন আলাপ হয়েছে এবং সরাসরি দেখা হয়েছে বাংলাদেশে কিভাবে ফিরা যায়, বাংলাদেশে কিভাবে আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাবর্তন করা যায়, এইসব বিষয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি। এবং শেখ হাসিনার সাথে পুতিনের যে ফোন আলাপ হয়েছে, এটা ইন্ডিয়ার অনেক মিডিয়া এবং অনেক ইউটিউবারও এ নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। কেন? কারণ অজিত দোভাল রাশিয়া যাওয়ার পরে হয়তোবা শেখ হাসিনার সাথে আনঅফিসিয়ালি ফোন আলাপ হতেই পারে যদি পার্সোনাল সম্পর্ক থাকে। এটা নিয়ে অনেক জলগোলা করার কারণ নেই এবং এটা গুজব নাকি সত্য এটা অবিশ্বাস করারও কোনো কারণ নেই। কিন্তু দক্ষিণ এশিয়ার বাস্তব যে পরিস্থিতি, যে জলগোলা হয়ে গিয়েছে আমেরিকার খেপাটে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কারণে, তাই দক্ষিণ এশিয়ার এখন অনেক দেশের মধ্যে রেজিম চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গিয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে যে সকল দেশ আমেরিকা সমর্থিত সরকার আছে সেই সকল সরকার এখন পুতিন, নরেন্দ্র মোদী এবং শি জিনপিংয়ের টার্গেটে আছে। এবং ভ্লাদিমির পুতিন দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার কোনো শক্ত অবস্থান রাখবেন না, এটা সম্পূর্ণ ক্লিয়ার, এটা ধরে রাখুন। সেজন্য যা কিছু করা প্রয়োজন রাশিয়া, ইন্ডিয়া এবং চীন মিলে সেটা করবে। আর রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা আছে কেজিবি, তারাও এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে দক্ষিণ এশিয়ার ব্যাপারে, রয়ের সাথে একত্রিত হয়েই কিন্তু কাজ করবে। তাই বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে কিভাবে, আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করবে কিভাবে, সে সকল বিষয় কিন্তু আলোচনা চলছে এবং কূটনীতিক যা কিছু করার সেগুলো কিন্তু আওয়ামী লীগ বিশ্বের মধ্যে করে যাচ্ছে। তাই আপনারা শুধু হতাশ হয়ে যান, বেশি উত্তেজিত হয়ে যান, মনে করেন আজকে কাজ শুরু করে দিয়েছে, কালকের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, ক্ষমতা নিয়ে নিবে, আওয়ামী লীগ কালকের মধ্যে রাজপথে মাঠে নেমে যাবে। আরে ভাই, কূটনীতিক ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে, ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝতে হবে, গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। আপনারা যদি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে না জানেন, শুধু আন্তাজে এসে কমেন্ট করেন না বুঝে, মনে করেন সকল কিছু গুজব, সেটা তো না। আমরা তো বিশ্বের অনেক কিছুই তথ্য রাখি এবং বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনো করি, বিভিন্ন বিষয় আলোচনা করি। আমাদের অন্তত বেসিক নলেজটা আছে যে কোথায় কি ঘটছে, অন্তত অনুমান করলো 100% না হলো 90% হওয়ার সম্ভাবনা আছে। কারণ একটা জিনিস চিন্তা করেন, শেখ হাসিনা সরকারকে পতন করার জন্য 5 বছর আগে থেকে প্ল্যানিং করা শুরু করে দিয়েছে। প্ল্যানিং করা শুরু করে দিয়েছে 5 বছর আগে থেকে, সাকসেস হয়েছে 5 বছর পরে। তার মানে কোনো কিছু ঘটনা ঘটার আগে কত প্ল্যানিং করতে হয়, আবার কত টেকনিক্যালি কাজ করতে হয়। আর আওয়ামী লীগ তো গণ অভ্যুত্থান
এর মাধ্যমে পতন হয়েছে, ষড়যন্ত্র কাজ যেটাই হোক, গণ অভ্যুত্থান তো হয়েছিল একটা, তার মাধ্যমে পতন হয়েছে। তাহলে সে আওয়ামী লীগকে ফিরে আসতে অনেকেই বলছে 10 বছর লাগবে, কে বলছে 5-6 বছর লাগতে পারে সাধারণ রাজনীতি ফিরে আসতে। কিন্তু রাশিয়া, ভারত, চীন একত্রিত হওয়ার কারণে কূটনীতিক অনেক প্রভাব থাকবে ওদের, এবং ওদের তিনটা দেশ পরাশক্তি হওয়ার কারণে আওয়ামী লীগ আরো তাড়াতাড়ি ফিরে আসবে। সেটাই তো আমাদের বড় প্রাপ্তি, বড় পাওনা। আপনারা মনে করেন আমরা ভিডিও করি, আমরা আজকে বলতেছি কালকে কেন ফিরে আসে না, আমরা মনে গুজব ছড়াচ্ছি, আমরা মনে ভুল কিছু বলছি। আসলে আপনারা বিশ্বের অনেক রাজনীতিক খবর রাখে না বিদে এমন মনে হচ্ছে। ইন্ডিয়া কখনো চাইবে না আমেরিকা সমর্থিত সরকার বাংলাদেশে কখনো থাকুক। অনেকে কমেন্ট করেন, বলেন যে ইন্ডিয়া শেখ হাসিনাকে আর ফিরাবে না, ইন্ডিয়া এখন আর ওইদিকে মনোযোগ না, ইন্ডিয়ার ব্যাপার নিয়ে বিছে। আরে বা আপনাদেরকে কে বলছে? নরেন্দ্র মোদী আপনাদেরকে ফোন করে বলছে ব্যাপারগুলা? আপনারা ইন্ডিয়ার রাজনীতি হচ্ছে চাণক্য নীতি, হুটহাট ওরা কিছু করে না। আওয়ামী লীগকে সময় মতো ঠিকই ওরা আবার প্রত্যাবর্তন বলেন, পুনর্বাসন বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা বলেন, সকল কিছুই করবে। এখন সাথে ভ্লাদিমির পুতিন রাশিয়া মনোযোগী হয়ে গিয়েছে বাংলাদেশের ব্যাপার নিয়ে। যখন বাংলাদেশের ব্যাপার নিয়ে আমেরিকা বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তাই রাশিয়াও আমেরিকা অ্যান্টি বলয়ের, সে কারণে রাশিয়াও এই ব্যাপারটাতে ইনভলভ হয়ে গিয়েছে ইন্ডিয়ার সাথে। তাই আপনারা রেজাল্ট কালকে পরশুর মধ্যে, 1 মাসের মধ্যে না দেখলেও খুব তাড়াতাড়ি এর রেজাল্ট দেখতে পাবেন। অলরেডি আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে বলতেছে ডক্টর ইউনূস, আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিবে না, সেটা নিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে বিশ্বের অনেক দেশের মধ্যে। এবং জাতিসংঘ ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে আওয়ামী লীগকে সহ নির্বাচন করার জন্য। কারণ বৃহৎ একটা রাজনৈতিক শক্তি যদি নির্বাচন অংশগ্রহণ না করে, তাহলে সেটা ইনক্লুসিভ নির্বাচন বলেন আর এক্সক্লুসিভ নির্বাচন বলেন, সেটা গ্রহণযোগ্যতা পাবে না বইয়ের বিশ্বের কাছে। সেটা রাশিয়া তখন ভেটো দিবে, চীনও ভেটো দিবে, ইন্ডিয়া ভেটো দিবে, বিশ্বের আরো পরাশক্তি দেশগুলো ভেটো দিবে। তখন আর নির্বাচন গ্রহণযোগ্যতা থাকলো না, আর সেই রেজিমেরও গ্রহণযোগ্যতা থাকলো না। তাহলে 1-2 মধ্যে আবার 1-1.5 বছরের মধ্যে আওয়ামী লীগ রাজপথে আন্দোলন করে জনগণকে সাথে নিয়ে সরকারের পতন করে দিল। তখন তো আওয়ামী লীগ ইজিলি আবার রাজনীতিতে ফিরে গেল, আবার জনপ্রিয়তা অর্জন করে ফেললো। আবার একটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচনকারী সরকার গঠন করে যখন নির্বাচন আওয়ামী লীগ আবার ক্ষমতায়, সেটা আপনারা বুঝতে পারেন? মনে করেন আকাশ কুসুম চিন্তা ভাবনা। আর আবার আপনাদের ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে এবং বাস্তবতা রাজনীতি সম্পর্কে ধারণা থাকতে হবে। আওয়ামী লীগের কোন নেতা এখনো আহামরি মারাও যায়নি, কর্মীরও দেশে আছে, সাধারণ জনগণের সমর্থনে বেরিয়ে গিয়েছে। তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে না আপনাদেরকে কে বলছে? আওয়ামী লীগ ফিরে আসতে অনেক সময় লাগবে, হয়তো এখন 2-3 মাস বলেন, 1 বছর 2 বছর এরকম সময় চলে যাবে গণঅভ্যুত্থানের পতন হওয়ার কারণে আবার গুছিয়ে আনতে। সে কারণে এটা আহামরি সময় না। কারণ একটা সরকার তো নির্বাচন হেরে গেলে 5 বছর পরে আবার নির্বাচন পরে ক্ষমতা আসার সুযোগ থাকে। সেটাই মনে করেন আওয়ামী লীগ 5 আগস্ট নির্বাচনে হেরে গিয়েছে। 5টা বছর চিন্তা করেন, 5 বছরের ভিতরে কি কি ঘটছে, কি কি হবে, এগুলো আমরা আলোচনা করি না, আপনারাও জানতে পারেন। তার মানে এ না যে আমরা আলোচনা করছি এটা হবে সেটা হবে, এটা হয়ে যেতে হবে, কালকে ক্ষমতা চলে আসতে হবে, কালকে শেখ হাসিনা দেশে ফিরে আসতে হবে, সেটা তো না। বাস্তবতার নিরিখে আপনাদের সকল কিছু চিন্তা করতে হবে। আর ওয়ার্ল্ডের রাজনীতি কোথায় কি হচ্ছে, কিভাবে প্রক্সি ওয়ার হচ্ছে, কিভাবে দেশটা শাসন হচ্ছে, কিভাবে বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়, বিশ্বের অন্যান্য রেজিম গুলা কিভাবে চেঞ্জ করা হয়, কিভাবে কোন বলে কার সাথে এখন যুক্ত আছে, এগুলা চিন্তা করে আপনাদের বিভিন্ন বিষয় ধারণা নিতে হবে। তা না হলে হতাশ হয়ে লাভ নাই, এত উত্তেজিত হয়েও লাভ নাই। বাস্তবতা বুঝে সকল কিছু আমাদের বলতে হয়, আর আমরা ওই সকল বিষয় নিয়ে বিশ্লেষণ করি আপনাদের জন্য, যাতে আপনারা ব্রেনটাকে আরো বেশি খুলেন। অনেকেই জানে, আর যারা জানে না তাদের জন্য আমাদের এই ভিডিওগুলা। সকলেই তো সকল বিষয় আপনার জানার কথা না, আমরা অনেক কিছু জানি না, এটাই তো বাস্তবতা। তাই পুতিন এখন বাংলাদেশের বিষয় নিয়ে অনেক সিরিয়াস, ভারতও সিরিয়াস। শেখ হাসিনা যে বাংলাদেশে প্রত্যাবর্তন হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে, এটা সত্য কথা। আওয়ামী লীগও রাজনীতিতে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, এটাও সত্য কথা। তাই হতাশ হওয়ার কিছু নেই, কথাগুলো বানিয়ে বানিয়ে বলারও কিছু নেই, এবং যেটা বলছি সেটাই সত্য কথা। ধন্যবাদ সকলকে।